পিসিমা, আপনি প্রশ্ন করুন। একটা কথা বল, আমি তোকে তোর ছোটবেলায় কি নাম ধরে ডাকতাম? কি হলো, মনে পড়ছে না? আমার সব মনে আছে, শুধু এটাই ভাবছি যে কোন নামটা আগে বলবো। কারণ 8 বছর বয়সে আলাদা নাম ছিল আর 16 বছর বয়সে আলাদা নাম ছিল। এক কাজ করে দুটোই বলি, আশু তারপর আয়ুষ। দেখলে, আমি বলেছিলাম আমি আসল আয়ুষ্মান। সব জানি আমি। সেটা তাড়াতাড়ি জানা যাবে। বল, আমি তোকে ছোটবেলায় কি নাম ধরে ডাকতাম? আশু আর তারপর আয়ুষ। তোমার আর আমার সম্পর্ক কি কারণে খারাপ হয়েছিল? দুটো কথার জন্য। প্রথমত, তোমার জন্য তিন্নির অপারেশনটা খারাপ হয়, আর দ্বিতীয়ত তুমি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো। দাদা, আমার ছোটবেলায় কোনো কারণে খুব বড় আঘাত লেগেছিল। কারণটা কি ছিল? ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছিলি তুই। ও দিদি, আমার তো মনে হচ্ছে ওই আসল আয়ুষ্মান। হ্যাঁ, গয়না, বলে দাও সবাইকে যে আমি সব প্রশ্নের সঠিক জবাব দিয়েছি আর আমি আসল আয়ুষ্মান। না, আমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি, তাই সবাই জেনে গেছে তুই নকল আয়ুষ্মান। কে নকল আর কে আসল সবটা জানা যাবে এক্ষুনি। গয়না, চুপ করে আছো কেন? বলো না যে আমি আয়ুষ্মান। না, আমি এক্ষুনি কিছু বলতে পারছি না, কারণ আপনারা দুজনেই প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। মনে হচ্ছে ও আয়ুষ্মানের ব্যাপারে সব জেনে এসেছে। কিন্তু এটা কি করে হতে পারে? গয়না, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও অত্যন্ত চালাক। ও প্রথমেই আমার বিষয় সবটা জেনে রেখেছে, সেই জন্য এত বড় খেলা খেলতে পেরেছে ও। এই কথাটা তো আমার বলা উচিত যে তুই অত্যন্ত চালাক। গয়না, তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো।
আরে আমি তোমার ডাক্তারবাবু, তুমি কেন চিনতে পারছো না আমায়? ভুলে গেলে তুমি কিভাবে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল? আর আমি তোমার ওপর কত রাগ করেছিলাম, কত ঝামেলা হয়েছে আমাদের, কিন্তু তুমি হার মানোনি। কিন্তু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকেও ভালোবাসতে বাধ্য করেছিলে। না গয়না, তুমি যাকে ভালোবেসেছিলে সে আমি। প্লিজ আমায় চেনো। আমি সে যে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়েছিলাম। আমরা মালা বদল করেছিলাম। যে স্থান তোমার এই বাড়িতে পাওয়ার কথা ছিল সেই জায়গাটা আমি তোমাকে দিয়েছি। তুমি আমার দিকে তাকাও গয়না, আমার চোখের দিকে তাকাও। তোমার জন্য ভালোবাসা দেখতে পাবে, আর আমার চোখে ভালোবাসা দেখলে তুমি সেই ভালোবাসা কি করে ভুলতে পারো? গয়না ও বহুরূপী, তুমি আমার দিকে তাকাও। গয়না, সেই অনুভূতিটা অনুভব করো যেটা তুমি আমার সঙ্গে অনুভব করতে। গয়না, সেই প্রতিটা মুহূর্ত মনে করো যেটা আমরা একসঙ্গে কাটিয়েছি। ব্যাস, থামুন আপনারা। পিসিমা, কি করব এখন আমি? কি করে বোঝা যাবে যে আসল ডাক্তারবাবু কে? আমি জানি যে আমি নিজের ছেলেকে কি করে চিনব। আমার ছেলে খুবই বুদ্ধিমান আর খুব শক্তি আছে। তোমরা দুজন এক এক দিক থেকে আমার হাত ধরে নিজের দিকে টানবে। যেভাবে দড়ি টানাটানিতে দড়ি টানা হয়, আর যে নিজের দিকে আমাকে টেনে নেবে সেই আমার আয়ুষ্মান। আমি বুঝতে পেরেছি কমলা মা কি করতে চাইছেন। হতে পারে আমার ডাক্তারবাবু শক্তিশালী, কিন্তু উনি ওনার মাকে কখনোই কষ্ট পেতে দেখতে পারবেন না, আর উনি ওনার হাত আগেই ছেড়ে দেবেন। আবার কি, এই দুজনেই তো তোমার হাত ছেড়ে দিয়েছে। তার মানে দুজন আয়ুষ্মানের মনের ভেতরে তোমার প্রতি ভালোবাসা নেই। বড় বউ, হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি মায়ের হাত, কিন্তু এই জন্য নয় যে আমি হেরে গেছি। এই জন্য ছেড়েছি কারণ মায়ের ব্যথা করছিল। বন্ধ কর তোর মিথ্যে কথা। তুই নিশ্চয়ই আমাকে দেখে হাত ছেড়েছিস, কারণ আমিও হাত ছেড়েছিলাম মায়ের ব্যথা করছিল বলে। এরা দুজনেই হাত ছেড়ে দিয়েছে মায়ের কষ্ট দেখে। এবার আমার ডাক্তারবাবুকে কি করে চিনে নেব? মা, আপনি ঠিক আছেন তো? কমলা মা, আপনার তো আঘাতের চিহ্ন হয়ে গেছে।
আমরা বুঝতে পারলাম না যে আমার আসল ডাক্তারবাবু কে। কে আমার ডাক্তারবাবু কি করে জানতে পারবো এবার? দাগ দাগ বলায় মনে পড়লো যে আসল আয়ুষ কে সেটা আমি কি করে জানতে পারবো? যখন তিন্নি আর আয়ুষ জন্মেছিল তখন দুজনের পায়েই একই রকম দাগ ছিল। যার পায়ে সেই দাগ থাকবে সেই আমার আসল আয়ুষ্মান। তোমরা দুজন তোমাদের পা দেখাও, দেখাও। একদম ঠিক বলেছো তুমি। এইবার সবাই বুঝতে পারবে যে আসল আয়ুষ্মান কে। এই দেখো, আরে ওর তো পায়ে দাগ আছে। মানে এই আমাদের আয়ুষ্মান, এই আমাদের আসল আয়ুষ্মান। ডাক্তারবাবু, হ্যাঁ গয়না, আমি তোমার ডাক্তারবাবু। এক মিনিট। এই দেখো, আমার পায়েও সেম চিহ্ন রয়েছে। আমি একটা কথা বুঝতে পারছি না, এই বহুরূপী সবকিছু করছে কিভাবে? আর ও কি করে জানলো আমার পায়ে এরকম একটা চিহ্ন আছে? তুই যে নোংরা খেলাটা খেলছিস না, এটা এক্ষুনি বন্ধ করে দেবো আমি। সবাইকে সত্যিটা বল। কথা দিচ্ছি আমি কিচ্ছু করব না, তোকে এখান থেকে চলে যেতে দেব। কারণ তোর জন্য আমার ফ্যামিলি, আমার গয়না আমার থেকে দূরে চলে যাচ্ছে, আর আমি সেটা সহ্য করতে পারছি না। তোর ফ্যামিলি? আরে এটা আমার ফ্যামিলি। তুই তো এতদিন ধরে আমাকে বেঁধে রেখেছিলি, আমার উপর অত্যাচার করছিলিস, আর নিজে এখানে থেকে সবাইকে ঠকাচ্ছিলি। আর এখন যখন চলে এসেছি তখনই তুই সত্যি বলছিস না। আর এখন এই নকল চিহ্ন দেখিয়ে তুই বোকা বানাচ্ছিস সবাইকে। আরে মেনে নে, এই চিহ্নটা আসল নয়, নকল। এক মিনিট। আরো একটা দাগ আছে। যেটার ব্যাপারে শুধু আমি জানি। গয়না, কোন দাগের কথা বলছিস? কমলা মা, একদিন আমি আমাদের ঘরে গেছিলাম, তখন ওই বহুরূপীটা ঘুমোচ্ছিল। তখন আমি ওর কাছে গেলাম, আর আমি ওর ঘাড়ে একটা সুতো আটকে থাকতে দেখলাম। আর যেই আমি ওই সুতোটা টানতে যাচ্ছিলাম, ও চিৎকার করে উঠল। নিশ্চয়ই তখন ওর ব্যথা লেগেছিল। আর ওই ব্যথার চিহ্নটা নিশ্চয়ই এখনো রয়েছে, তাই আমাদের ওর ঘাড়ের কাজটা একবার দেখতে হবে। আর যারই ঘাড়ের পাশে ওই আঘাতের চিহ্নটা থাকবে সেই আসল বহুরূপী।
এবার বিরাজ ফেঁসে গেল, কারণ ওর ঘাড়ের কাছে স্টিচগুলো এবার সবাই দেখতে পাবে। ঈশান, হ্যাঁ পিসি। এদের দুজনের ঘাড়েই একবার দেখ কার ঘাড়ে সেই আঘাতের চিহ্ন আছে। আরে কে তুমি, আর আমাকে ছুটছ কেন? সরি, আসলে আপনার ঘাড়ে লেগেছিল তো সেই জন্য আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ওই বহুরূপী আর ওর লোকেরা আমাকে বন্দি করে রেখেছিল, ওখানেই নিশ্চয়ই কোনো আঘাত লেগেছে। তুই আমাকে বন্দি করে রেখেছিলিস, আমি না। এক মিনিট, আপনি ঈশাকে চেনেন না? আমি কি করে জানবো? আমি তোকে প্রথমবার দেখছি এই বাড়িতে। গয়না, ওই আমার আয়ুষ্মান। কারণ যখন ঈশা আর ঈশানের সম্বন্ধ পাকা হয়েছিল তখন তো এই বহুরূপেই ছিল এখানে। কি ঈশানের সম্পর্ক? ঈশান, তোর বিয়ে হচ্ছে, তোর গার্লফ্রেন্ড আছে, তুই আমাকে একবার বলিসনি? হে ভগবান, এই দুটো আয়ুষ্মানের নাটক কখন শেষ হবে? ঈশাকে চেনে না, দেখো। বড় বউ, একটু চুপ করো তো। গয়না, তুমি আমায় এটা বলো যে ওই নকল আয়ুষের ঘাড়ে কোথায় ছিল চিহ্নটা? পিসিমা, আমি ওর ঘাড়ের কাছে আঘাতের চিহ্নটা দেখেছিলাম। একটা সুতো আটকে ছিল ওখানে। ঈশান, আরে শরীরটাকে একটু নাড়া আর গিয়ে দেখ গয়না কি বলছে, ঘাড়ে চিহ্ন আছে কি? হ্যাঁ, দাগ তো এখানে আছে। কি? তার মানে নকল আয়ুষ্মানও? না গয়না, এটা সত্যি নয়। আমি বললাম না, ও যখন আমাকে বন্দি করে রেখেছিল তখন ওর লোকেরা আমার উপর আক্রমণ করে, তাই সেই সময় হয়তো আমার ওরকম আঘাত লেগেছে। আরে আর কত মিথ্যে কথা বলবি তুই? এখন তো গয়নাও তোর সত্যিটা জানতে পেরে গেছে। মিথ্যে কথা বলার চেষ্টা একদম করবি না, তোর খেলা শেষ হয়ে গেছে। পরিষ্কার করে বল, তুই আসলে কে? আর আমার রূপ কি করে নিয়েছিস তুই? কি জঘন্য মানুষ তুই! কেন ফাঁসাচ্ছিস আমাকে? আরে আসল আয়ুষ্মান আমি, ও নয়। তোমরা কেন বুঝতে পারছো না? বাস চুপ কর এবার, শুধু মিথ্যে কথা বলে যাচ্ছিস। একটা কথা বলতো, আমাদের ঘাড়ে যদি সেম চিহ্ন থাকার কথা বলে, তাহলে গয়না যে চিহ্নর কথা বলছে সেটা শুধু তোর ঘাড়েই কেন রয়েছে? কারণ তুই ভুলে গেছিলি এই বিষয়, কিন্তু গয়না নিজের বুদ্ধিমত্তা দেখিয়ে তোর সত্যিটা সামনে নিয়ে এসছে। এইবার আমি তোকে আর ছাড়বো না। ঠিক বলেছিস আয়ুষ্মান,
এই নকল আয়ুষকে কিছুতেই ছাড়বি না। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছো। এই কি অবস্থা করে দিয়েছে আমাদের ছেলে, দেখো। একে পুলিশের কাছে দিয়ে দেওয়া উচিত, দিয়ে দাও একে। একদম ঠিক। পুলিশের চারঘা লাঠি পড়লেই নিজে নিজেই সত্যি কথা বলবে। এক্ষুনি ফোন করছি আমি। প্লিজ তোমরা সবাই আমার কথা বিশ্বাস করো। ব্যাস অনেক হয়েছে, চুপ করো এবার। তুমি যা ব্যবহার করেছো আমাদের সঙ্গে, আমার পরিবারকে ঠকিয়েছো, তাই এখন পুলিশ আসবে আর এসে তোমায় নিয়ে যাবে। ঈশান যতক্ষণ পুলিশ না আসছে একে আটকে রাখ। আয়ুষ্মান, আরে আরে ও তো আরে পালিয়ে গেল। আয়ুষ, আয়ুষ ছেড়ে দে ওকে। ওই ঠকবাজকে তো পুলিশই ধরে নেবে। আয়ুষ্মান, আমার এটা ভেবেই ভালো লাগছে যে তুই সুস্থভাবে বাড়ি ফিরেছিস।